যে আগ্রাসনগুলো চালিয়েছিল এর মধ্যে সবচেয়ে হিংস্র এবং গুরুত্বপূর্ণ একটা আগ্রাসন হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। কারণ আমরা যা এটাই কিন্তু আমাদের সংস্কৃতি। আমরা যেভাবে খাই, চলি, পড়ি, পোশাক পরি, কথা বলি, এই বিষয়গুলো আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত। আপনারা দেখবেন আমাদের মায়েরা বোনেরা বাসায় বসে বসে টিভি সিরিয়াল দেখে। বাংলাদেশে যে বিদেশি চ্যানেলগুলো 90% অধিক হচ্ছে ভারতীয় চ্যানেল। আপনি একইভাবে বিপরীত ক্রমে দেখেন ভারতে বাংলাদেশের একটি চ্যানেলও তারা প্রচার করতে দেয় না। এখন আমরা আমাদের পারিবারিক যে মূল্যবোধ, মেলামেশা, সম্পর্ক, এগুলোতে ধীরে ধীরে ফাটল দেখি, ভাঙন দেখি। আপনি দেখবেন ওই স্টার জলসা থেকে শুরু করে স্টার প্লাস যত চ্যানেল রয়েছে, এখানে যত পারিবারিক শো দেখানো হয়, এগুলো পারিবারিক শো নয়, এগুলো হচ্ছে পারিবারিক শো এর নামে পারিবারিক দ্বন্দ্ব, কলহ, বিশৃঙ্খলা, গুটিবাজি, কুটনামি এসব দেখানো হয়। এবং এই জিনিসগুলো প্রত্যেকটি পরিবারে আমাদের চিন্তা ভাবনা যত ভালোই হোক না কেন, ধীরে ধীরে আমাদের মনস্তত্ত্বে প্রভাব ফেলে। আমার সম্পর্কে কাউকে যখন একটা কথা একবার বলা হয়, তার সাথে আমার সম্পর্ক যত ভালোই থাকুক না কেন, একবারে প্রভাবিত না হলে যখন এটা 10 বার, 20 বার, 50 বার বলা হয়, বছরের পর বছর ধরে বলা হয়, এটা আমার মনস্তত্ত্বে প্রভাব ফেলে। এই প্রভাবটা বিগত 16 বছরে কালচারাল উইং ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে এস্টাবলিশ করেছে। সো আমাদের এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যে কালচার, বাঙালি হিসেবে আমাদের যে কালচার, বাংলাদেশি হিসেবে, নাগরিক হিসেবে আমাদের যে কালচার, এই কালচারটুকুকে সংরক্ষণ করে যেগুলো অপসংস্কৃতির নামে যে সকল আধিপত্য আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ধীরে ধীরে নিজেদেরকে সেগুলো থেকে মুক্ত করা। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে ভারত আওয়ামী লীগের মাধ্যমে আমাদের উপরে এই সফট পাওয়ার অ্যাপ্লাই করেছে এতদিন ধরে, আমাদের আগে এই সফট পাওয়ার নিজেদের এমন যেটা আমাদের সক্রিয়, আমাদের সেটা আগে নতুন করে আমাদের তৈরি করার প্রসেসে যেতে হবে। এমন অনেক মানুষ রয়েছে যারা মুভি দেখে, এই মুভিকে এতদিনে এই মুভিগুলোতে ভারতের আধিপত্য দেখানো হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিশাল বড় সংগ্রামের ইতিহাস দেখানো হয়েছে। যারা ওই মুভির অডিয়েন্স, তাদেরকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে অন্য একটা কালচার, ধরেন কবিতা আবৃত্তি দিয়ে তাদের কাছে পৌঁছাতে পারবো না। সো আমাদের তাদের জন্য ওই ধরনের একটা মুভি তৈরি করতে হবে যেখানে দেখানো হবে যে তারা আসলে কিভাবে আমাদের উপরে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেছে কিছু মিথ্যা ভিত্তির উপরে দাঁড়িয়ে। সো আমাদের এই কালচারের যে প্রত্যেকটি উইং, আমরা যেন আমাদের জায়গা থেকে এখন থেকে এই কাজগুলো করি। আমরা যেন আমাদের ইয়াং জেনারেশনের কাছে সহজ ভাষায় বইয়ের মাধ্যমে হোক, কোন একটা মুভির মাধ্যমে হোক, কোন একটা নাটকের মাধ্যমে হোক, বড় একটা ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক, এরকম আলোচনা গোল টেবিল বৈঠকের মাধ্যমে হোক, যেই অডিয়েন্স যেই জায়গাটাকে গ্রহণ করবে, যেভাবে গ্রহণ করবে, সেই উইংগুলোতে যেন কাজ করা শুরু করি। আমরা মনে করি আগামীর বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ইয়াং জেনারেশনকে ইউনাইটেড করার জন্য, মোটিভেট করার জন্য এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। এবং এই ইনভেস্টমেন্টটা যেন আমরা আমাদের জায়গা থেকে এখন থেকে নতুন করে শুরু করার চেষ্টা করি। বাংলাদেশের চারপাশে যে দেশগুলো রয়েছে ভারত ব্যতীত, এমন একটা দেশ নেই যে দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক। একটা, নেপাল বলি, ভারত বলি, মিয়ানমার বলি, চায়না বলি, আমরা শ্রীলঙ্কা বলি, কোনো দেশের নেই। তো সেই জায়গা থেকে এতদিন আমাদেরকে যখন দাস করে রাখা হয়েছিল, তখন এটি আমরা হয়তো আমাদের জায়গা থেকে মেইনটেইন করেছি, কিন্তু এটা থেকে, এই শেকল থেকে আমরা এখন বের হয়ে আসতে চাই। এবং আমরা শুধু ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, যেই খুনি শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। এটা আপনাদের পররাষ্ট্রনীতির অনেক বড় একটা দুর্বলতা। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনার ব্যবস্থা করুন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে।
এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। যদি এই সম্পর্ক সম্মানের হয়, সমতার হয়, সার্বভৌমত্ব বজায় রাখার হয়, তাহলে আগামী যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক টিকে থাকবে। এবং আমরা শুধু একটি জিনিসই বলি, ধর্মীয় মতবাদকে পুঁজি করে যেই আধিপত্যবাদ ভারত করার চেষ্টা করছিল এবং সেটা থেকে বের হয়ে এসে যেই অসংখ্য আধিপত্যবাদ কায়েম করে এবং ডমিনেট করে এই অঞ্চলে ভারত পরাশক্তি হয়ে উঠতে চায়, এই নীল নকশা শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চল, এই উপমহাদেশ, এই রিজিয়নের যে আগামীর প্রজন্ম, তারা এগুলোতে আর বিশ্বাস করে না। সো আমরা আপনাদেরকে সহ পুরো বাংলাদেশকে অনুরোধ করবো, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকুক এবং এটি প্রয়োজনে আমরা আমাদের জীবনের বিনিময়েও আমাদের দেশের, আমাদের মানুষের সার্বভৌমত্ব রক্ষা করব। এবং আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম এই লড়াই ঐক্যবদ্ধভাবে লড়বে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদেরকে বিন্দুমাত্র টলাতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ।